আজকে আমরা কেমন মুসলমান হয়েছি, আমাদের মধ্যে মুসলমানিত্ব বলতে কি আছে? আজকে মুসলমান তো মুসলমানকে আঘাত করেই, মুসলমান তো মুসলমানের উপরে হিংসা বিদ্বেষ করেই, মুসলমান তো মুসলমানকে দেখলে হিংসা করেই। শুধু মুসলমান নয়, এখন মুসলমানের আচার আচরণে, মুসলমানের চরিত্রের কারণে ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তারাও মুসলমানের উপর আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, আর এই মানুষ একে অপরের জন্য আয়না স্বরূপ। যেমন আয়নার সামনে দাঁড়াইলে মানুষ তার চেহারার ছোট থেকে বড় থেকে সূক্ষ্ম থেকে যত ধরনের দাগ আছে সব, অর্থাৎ আমার শরীরের আমার চেহারার যত স্পট আছে সমস্ত স্পটগুলো স্পষ্টভাবে আয়না আমাকে দেখায়। আর আয়নার কাজই হলো এইটা, তার গুণই হলো এটা যে মানুষ তার সামনে আসবে তো তার দোষগুলো, তার মধ্যে যেই তার চেহারার মধ্যে যে খারাপিগুলো আছে এগুলো তাকে দেখাইয়া দেওয়া, তাকে ধরাইয়া দেওয়া। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আয়নার সাথে এক মুসলমান আর এক মুসলমানকে তুলনা দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত হতে, যার মুখ হতে, যার জবানের কথা থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। অপর মুসলমান কোনো ধরনের কোনো কষ্ট, কোনো যন্ত্রণা, কোনো ধরনের কোনো কষ্টদায়ক বস্তু তার দ্বারা যেন সে না পায়, সে যেন পরিপূর্ণ হেফাজত থাকে। আজ আমাদের সমাজে এক মুসলমান আরেক মুসলমানের সামনে, এক মুসলমান আরেক মুসলমানের কাছে নিরাপদ তো দূরের কথা, মুসলমান অনেক দূরের কথা, নিজের আপন বাবার কাছে সন্তান নিরাপদ না, নিজের আপন ভাইয়ের কাছে বোন নিরাপদ না, নিজের আপন ভাইয়ের কাছে ভাই নিরাপদ না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন মুসলমান এমন হওয়া উচিত, মুসলমানের চরিত্র, মুসলমানের আদর্শ এমন হওয়া চাই যেন তার হাত মুখ, তার অঙ্গগুলো দ্বারা অন্য মুসলমান কোনো রকম ব্যথিত না হয়, কোনো রকম আঘাতপ্রাপ্ত না হয়, কোনো রকম কষ্ট না পায়। কিন্তু আমাদের মধ্যে সেই গুণটা নাই। এই গুণ ছিল সাহাবায়ে কেরামের মধ্যে, এই গুণ ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে আপন, পৃথিবীর মধ্যে সবচেয়ে মহব্বতের বস্তু আমাদের জন্মদাতা মা এবং বাবা, তারা আমাদের কাছে সবচেয়ে প্রিয়। কিন্তু আজকে সন্তানের কাছে সেই মাতা পিতারও কোনো গ্যারান্টি, নিরাপত্তা কি বলেন আছে? নাই। তাহলে আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, মুসলমানিত্ব তো নাই বলে একটা পশুর চেয়েও খারাপ হয়ে গেছে। একটা পশু আর একটা পশুকে আঘাত করতে দেখলে তাকে সাহায্য সহযোগিতার জন্য এগিয়ে আসে। এক মানুষ কি বলে, এক কুকুর আরেক কুকুরকে দেখলে সাহায্য সহযোগিতার জন্য আগায় আসে। কিন্তু আজকে আমরা ওই চতুষ্পর জানোয়ারের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে চতুষ্পর জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলছিলেন কেন, কিসের জন্য? বলে যে মানুষগুলোর মধ্যে বিবেক থাকবে, মানুষগুলোর মধ্যে চোখ থাকবে, কান থাকবে, তাদের মধ্যে শ্রবণ করার মতো শক্তি থাকবে, দেখার মতো শক্তি থাকবে, সব কিছু থাকার পরেও তারা সেই চতুষ্পর জানোয়ারের মতো হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে মা এবং বাবার কথা বললেন,
এবং অন্য আয়াতে আল্লাহ রসুল আল্লাহ তাআলা বলেন যে একজন মানুষের মধ্যে আরেকজন মুসলমান ভাইয়ের জন্য এতটুকু দরদ, এতটুকু মায়া, এতটুকু মহব্বত থাকা চাই যে আমার এক মুসলমান ভাই যদি অন্য কোথাও ব্যথিত হয়, আমার এক মুসলমান ভাই যদি অন্য কোথাও আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমাদের মধ্যে কষ্ট লাগা চাই। কিন্তু আজকে আমরা কেমন মুসলমান হয়েছি? আমাদের মধ্যে মুসলমানিত্ব বলতে কি আছে? আজকে মুসলমান তো মুসলমানকে আঘাত করেই, মুসলমান তো মুসলমানের উপরে হিংসা বিদ্বেষ করেই, মুসলমান তো মুসলমানকে দেখলে হিংসা করেই। শুধু মুসলমান নয়, এখন মুসলমানের আচার আচরণে, মুসলমানের চরিত্রের কারণে ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু তারাও মুসলমানের উপর আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান সঠিক কথা, কোরআনের কথা নির্বিঘ্নে বলবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা, কোরআনের কথা বলবে, সেটাও একজন মুসলমান, একজন ইমানদার, একজন আলেম বলতে পারে না নিরাপত্তার সাথে। তার নিরাপত্তা নাই, কি ঠিক না? তার জানের কোনো নিরাপত্তা নাই, তার মালের কোনো নিরাপত্তা নাই, তার ফ্যামিলির কোনো নিরাপত্তা নাই। তাহলে আমরা কেমন মুসলমান হইলাম? আমাদের মধ্যে এক মুসলমান আরেক মুসলমানের সাথে কিভাবে ভ্রাতৃত্ব, কিভাবে মায়া মহব্বত, কিভাবে ভালোবাসা হবে? আজকে যদি এরকমভাবে কি বলে অন্য রাষ্ট্রের মধ্যে মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়, মুসলমানরা আঘাতপ্রাপ্ত হয়, আমার এক মুসলমান ভাইয়ের উপরে আক্রমণ হয়, তাহলে আমি যদি মুসলমান হয়ে থাকি, আমার মধ্যে যদি ঈমান বলতে কিছু থেকে থাকে, তাহলে আমার অন্ততপক্ষে তার জন্য একটু কষ্ট লাগাটা, একটু কষ্ট লেগে তার জন্য আফসোস করে, এটা একটা ঈমানি দায়িত্ব। কিন্তু আমাদের মধ্যে সেটা নাই। আমরা আরও কি করি? এক মুসলমানকে যদি আমরা আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখি, তার মান সম্মান নষ্ট হতে দেখি, তাহলে আমরা আরও ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তির উপরে আঘাত করার জন্য সহযোগিতা করি। এ হলো আমাদের মুসলমানের চরিত্র।